বন্ধুরা আমরা তো কম বেশি ভিডিও আপলোড করেই থাকি, কিন্তু সেই ভিডিওটা পারফেক্টভাবে আপলোড কজন করি? এবারে তোমরা বলবে দিদি আমি তো ভিডিও এডিট করি ঠিকঠাক, থাম্বনেল ক্রিয়েট করি, থাম্বনেল ক্রিয়েট করার পরেও আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভালোভাবে এডিট করছি, ভালোভাবে এই ভিডিওতে ক্লিকবিট ইউজ করছি, তাও আমার ভিডিওতে ভিউজ আসছে না, এটা কেন আসছে না? তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে পারফেক্টভাবে এসইও করো না। এসইওটা কি? এসইও মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটার মানে তোমরা অনেকটাই বুঝে গেছো যারা একটু নলেজ আছে ইউটিউবের ব্যাপারে। দেখো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি সার্চের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওটাতে ভিউজ আনতে হবে, ঠিক আছে? তো এসইও করলে আমাদের চ্যানেলে কি কি বেনিফিট হয় সেটা তোমাদেরকে প্রথমে বলি। দেখো আমরা যে কিওয়ার্ডগুলো দিই, যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমার ভিডিও তোমরা কেউ সার্চ করো হাউ টু এডিট ভিডিও, বা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, বা হাউ টু এডিট ইউটিউব ভিডিও ফর পিসি, বা হাউ টু এডিট ইউটিউব ভিডিও ইন শর্ট, ঠিক আছে? তো এই যে তোমরা লিখে সার্চ করছো বা তোমার অডিয়েন্স লিখে যখন সার্চ করবে তোমার ভিডিওটা যেন শো হয় তাদের কাছে, ঠিক আছে? তো এবার সেটা কি করে শো হবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তার আগে তোমাদেরকে বলি, দেখো বন্ধুরা, যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে। ক্রোম ব্রাউজারের মাধ্যমে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু পারফেক্টভাবে ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের চ্যানেলটা এসইও করতে পারবে বা তোমাদের ভিডিওটা এসইও করতে পারবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে। তো দেখো বন্ধুরা, ডিরেক্ট আমি চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে, ঠিক আছে? তো এখানে আমি ডিরেক্ট চলে এসেছি ইউটিউব স্টুডিওতে। তোমরা তোমাদের ফোনের ইউটিউব স্টুডিও ওপেন করে নিও, আর যদি বুঝতে না পারো তাহলে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিও, ঠিক আছে? এবার দেখো আমি চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে, ঠিক আছে? তো কন্টেন্ট অপশানে যাওয়ার পরে আমি এখানে দেখো একটা ভিডিও ওপেন করছি, যেখানে দেখো আমি পারফেক্টভাবে এসইও করেছি ভিডিওটায়, ঠিক আছে? তো দেখো এখানে আমি এই ভিডিওটা ক্লিক করছি, এই ভিডিওটা অ্যানালিটিক্স অপশনে চলে যাচ্ছে, ঠিক আছে? তো অ্যানালিটিক্স অপশনে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে, দেখো এই ভিডিওটা আমার 3200 ভিউজ অলমোস্ট কিন্তু হতে যায়, ঠিক আছে? আর এখানে দেখো 225 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, সাবস্ক্রাইবার 62টা পেয়ে গেছি। এখানে দেখো রিচ অপশনে তোমাদের ক্লিক করে জাস্ট দেখাচ্ছি যে আমার এই ভিডিওটা কোথা থেকে অডিয়েন্স দেখেছে, আর ইমপ্রেশন দিয়েছে 51,000 সামথিং মতন। তো এখানে দেখো ব্রাউজ ফিচার্স থেকে দেখেছে, আদার্স ইউটিউব ফিচার্স থেকে দেখেছে, ইউটিউব সার্চ থেকেও দেখেছে, ঠিক আছে? ইউটিউব সার্চ করেও কিন্তু আমার ভিডিওটা পেয়েছে। তো এটার বেনিফিটটা কি, তোমাদের এসইওর বেনিফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে বললি যে এই যে এখানে পিপল যে সার্চ করেছে মানে সাজেস্টেড ভিডিও, এই যে দেখো ইনশর্ট ভিডিও এডিটর, তো আমি পারফেক্টভাবে এসইও করেছি বলে তবেই কিন্তু আমার এই ভিডিওগুলোর তলায় কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে। দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে লেখাই আছে। তো এবার তোমাদেরকে জাস্ট একটু দেখাই ওপরে এখানে ক্লিক করে। তো দেখো ইউটিউব সার্চটা মানে কোন কিওয়ার্ডগুলো সার্চ করে অডিয়েন্স আমার ভিডিওগুলো পেয়েছে। দেখো ইনশর্ট ভিডিও এডিটর বলে সার্চ করেছে, আমার ভিডিও পেয়েছে। ইনশর্ট বলে সার্চ করেছে, পেয়েছে। ইনশর্টস ভিডিও এডিটিং বলে সার্চ করেছে, পেয়েছে। এডিটিং অ্যাপ বলে সার্চ করেছে, আমার ভিডিও পেয়েছে। তো জাস্ট কিভাবে পেয়েছে তোমাদের জাস্ট দেখিয়ে দিই। দেখো এখানে দেখো আমি ইউটিউবে ক্লিক করছি, ক্লিক করার পর আমি জাস্ট এখানে ভিডিওটা সার্চ করব, ঠিক আছে? ইনশর্ট চলো আমি এখানে লিখছি ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে, ঠিক আছে? ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে। দেখো ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে সার্চ করতেই কিন্তু অলরেডি এখানে আমার ভিডিওটা শো করছে। দেখো যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই ভিডিওটা এখন দেখো এখানে কিন্তু শো করছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তোমরা এখানে নিজে প্রুফ দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা শো করছে। তো এইভাবেই কিন্তু সার্চ করে আমার ভিডিওটা পাচ্ছে। কিভাবে পাচ্ছে সেটা এবার তোমাদের দেখাই। এখানে জাস্ট ক্লিক করে এখানে ডিটেলস অপশানে ক্লিক করছি, ঠিক আছে? তোমরা পেন আইকনে ক্লিক করবে ব্যাক করে যদি ফোন থেকে দেখো, ঠিক আছে? তো প্রথমে আমি দেখো একটা টাইটেল দিয়েছি, ঠিক আছে? যখন আমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি তো সেম ইন্টারফেসটা আমার এরকম থাকে। তো এখানে প্রথম আমি কি করেছি একটা টাইটেল দিয়েছি হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। তারপর দেখো ইনশর্ট থেকে কিভাবে খুব সহজে ভিডিও এডিট করবে, ঠিক আছে? এই দুটো কিওয়ার্ড দিয়েছি আমি এখানে টাইটেলে। তারপর দেখো সেম যে টাইটেলটা দিয়েছি সেটাই কিন্তু ডেসক্রিপশানে পেস্ট করে দিয়েছি। এটা কিন্তু তোমরা করো না, ডেসক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ফলো করো না। ডেসক্রিপশনে দেখো আমি কিন্তু সেম টাইটেলটা পেস্ট করে দিয়েছি। ওকে, তো এইবারে দেখো আমি কি লিখেছি, টুডে ইউ উইল গেট হাউ টু ক্রিয়েট অ্যান্ড এডিট ইউটিউব ভিডিওস ইন ইজিয়েস্ট ওয়ে। ডু ইউ ওয়ান্ট টু নো হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব ইন মোবাইল 2023 or how I edit my ইউটিউব ভিডিওস ইন মোবাইল?
এইবারে তোমরা বলবে দিদি আমরা তো ইংলিশটা অতটা ভালো করে জানি না, তো আমরা কিভাবে এই ডেসক্রিপশনটা লিখবো? এই যে তুমি লিখেছো এখানে, তো আমাদের ভিডিওর জন্য আমরা কিভাবে ডেসক্রিপশনটা লিখবো? কোনো চাপ নেই, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে যাও, তাহলে বুঝতে পারবে। একটার পর একটা, একটার উপর একটা যদি চাপিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আমি এখানে একটা ট্যাব নিয়ে নিলাম, নিউ ট্যাব ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা গুগলে সার্চ করবে কি চ্যাট জিপিটি। দেখো এখানে চ্যাট জিপিটি বলে সার্চ করলাম, ঠিক আছে? চ্যাট জিপিটি বলে সার্চ করার পর এখানে প্রথম যে অপশনটা আসবে চলে যাবে ক্লিক করলে। ওকে, চ্যাট জিপিটি ক্লিক করার পর এখানে লগ ইন অপশন আসবে, তোমরা একটু লগ ইন করে নেবে। এটা দেখো এখানে আমি লগ ইনে ক্লিক করলাম। এখানে দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা এটাকে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এখানে লিখবে হাউ, আমি যেটা এসইও করছিলাম সেটাই লিখবো, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। ভিডিওটা একটু বড় হবে, মন দিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে আশা করছি। তো দেখো এখানে দেখো তোমরা দেখতে পাবে, এখানে আমি যখনই লিখলাম হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, এখানে দেখো আমাকে পুরো একটা লম্বা লিস্ট দিয়ে দিল, ঠিক আছে? তো এখান থেকে আমাদের জাস্ট জিনিসগুলো নিতে হবে। দেখো, তো জাস্ট সিম্পল এই কটা লাইনই তুমি জাস্ট তুলবে, এখান থেকে কপি করবে, জাস্ট কপি করবে, করার পরে জাস্ট এখানটায় পেস্ট করে দেবে। জাস্ট এখানটায় এই যে ডেসক্রিপশন এখানটায় পেস্ট করে দেবে, ঠিক আছে? তো তোমরা এটা কিন্তু গুগল থেকে খুলতে পারবে, খুলে নর্মাল সিম্পলভাবে কিন্তু কপি করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক এখানে কপি করে পেস্ট করে দেবে। এখানে দেখো জাস্ট এখানে ক্লিক করছি, আমি এন্টার দিচ্ছি, দিয়ে এখানটা পেস্ট করে দিলাম। ব্যাস, এইটুকুনি আমার লেখা কমপ্লিট। এইবার দেখো এখানে কি করবো, এখানে দেখো আরো একটা জিনিস দিয়েছি, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, বেসিক অ্যান্ড ইজিয়েস্ট ভিডিও এডিটিং মেথড ফর বিগিনার্স। তো এই জায়গাটা আমি কোথা থেকে পেয়েছি? আবার দেখো ইনশর্ট ভিডিও এডিটিং ইন হিন্দি, এই যে কিওয়ার্ডগুলো এগুলো কোথা থেকে পেয়েছি? তো ডিরেক্ট চলে যাচ্ছি আমি ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে জাস্ট সিম্পল আমি লিখবো, দেখো হাউ টু লিখতে এডিট ফর ভিডিওস ফর ইউটিউব, হাউ টু ভিডিও এডিটস ফর ইউটিউব। তো এখানে আমি জাস্ট এটাকে লিখে এখানে তোমরা দেখবে লাস্ট 1 মান্থ অর 3 উইক, দেখো 3 উইক আগে দেখো ইনশর্টে কে ভিডিও এডিট করেছে। তো এখানে দেখো তোমরা একটা জিনিস দেখতে পাবে, তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, বেসিক অ্যান্ড ইজিয়েস্ট ভিডিও এডিটিং মেথড ফর বিগিনার্স। তো এখানে দেখো সেম টাইটেলটা এখানে এটা দিয়েছে, ঠিক আছে? এই বেসিক অ্যান্ড ইজিয়েস্ট ভিডিও এডিটিং মেথড ফর বিগিনার্স, তো এই টাইটেলটাই কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? দেখো 3 ইয়ার্স আগে ছেড়েছে 3.9 মিলিয়ন ভিউজ, ডিজিটাল রাজ চ্যানেল। তো এরপর দেখো আরও কিছু চ্যানেল তোমরা দেখতে পাবে, ফাইনালি ইউটিউব ক্রিয়েট অ্যাপ লঞ্চ, তো এইটাও কিন্তু র্যাঙ্ক করছে। এই ভিডিওটা, এই টাইটেলটাও তোমরা দিতে পারো, মানে 4-5টা ভিডিও তোমরা এখান থেকে জাস্ট চুজ করবে, করে ওই টাইটেলগুলো তোমরা ডেসক্রিপশনে পেস্ট করবে, তাহলে কি ওই ভিডিওগুলো তলে সাজেস্টিং ভিডিওতে তোমার ভিডিওটা চলে যাবে, ঠিক আছে? এইবারে আসি মেন এসইও। ওকে, এইবারে আসি মেন এসইওতে। দেখো এখানে একটা লিখবে ইউর কোয়ারিজ বলে ইউটিউবে মেন তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওটা কি সেটা আগে বোঝো। এসইও হচ্ছে তোমরা যে বলে, মানে ধরো তুমি একটা ভিডিও সার্চ করছো, তুমি কি বলে সার্চ করবে? যে হাউ টু এডিট ভিডিও ফর ইউটিউব। তুমি যদি একটু তোমার নলেজ থাকে ইউটিউবের ব্যাপারে, বা তুমি যদি একটু ইংলিশের উপর নলেজ থাকে, তুমি ধরো একদম কিচ্ছু জানো না ইউটিউব সম্পর্কে, বা তুমি ফোনের মধ্যে কিছু বলতে পারো না, তুমি জাস্ট মাইকটা অন করো, করে জাস্ট বলো ভিডিও এডিট কিভাবে করব। সেম তোমার মনে কিভাবে তুমি খুঁজবে একটা ভিডিও, সেম যেভাবে তুমি খুঁজতে চাইছো সেই জাস্ট লেখাগুলো তোমাকে এখানে লিখতে হবে। দেখো আমি এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছি, মোবাইল ভিডিও এডিটিং, শর্ট ভিডিও আপলোড করার নিয়ম, ভিডিও এডিটিং ফর বিগিনার্স, ভিডিও আপলোড, ইন শর্ট মে ভিডিও এডিটিং कैसे करें, মানে যে যা বলেই সার্চ করুক তোমার ভিডিওটা যেন চলে আসে। এবারে এই যে কিওয়ার্ডগুলো তুমি পাবে কি করে, ঠিক আছে? তো সেটাও আমি সেম প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যখনই তুমি লিখবে হাউ টু এডিট ভিডিওস, এখানে দেখো কতগুলো কিওয়ার্ড চলে এলো, মানে এই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ বেশি হয়, এই কিওয়ার্ডে সার্চ বেশি হয়। হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, হাউ টু এডিট ভিডিও ফর ইউটিউব ইন মোবাইল। তো এইগুলো সিম্পল তোমরা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটার মধ্যে এখানে জাস্ট লিখবে, বা তোমরা কপি করে পেস্টও করে দিতে পারো, অ্যাজ ইউর চয়েস, ঠিক আছে? তো এইবারে তোমরা কি করবে, দেখো এখানে আমি নিচের দিকে একটু চলে যাচ্ছি, এখানে তোমরা একটু হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে?
এখানে দেখো কতগুলো আমি কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে, যা ভাবে যা কিওয়ার্ড থাকে দেখো, বাংলা, ইংলিশ, হিন্দি সব কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে মাই অডিয়েন্স সার্চ, এই মাই অডিয়েন্স সার্চটা কোথা থেকে এলো? মাই অডিয়েন্স সার্চটা তোমাদের দেখিয়েছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, মানে প্রথম একদম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, তোমরা যারা যারা স্কিপ করে গেছো পার্টটা প্রথম থেকে আবার দেখে নাও, যে ওখানে দেখবে যে মাই অডিয়েন্স সার্চ, মানে ইওর অডিয়েন্স সার্চ বা সার্চ কিওয়ার্ড অপটিমাইজেশন এরকম কিছু একটা এসেছিল। তো সেখান থেকে দেখো ইনশর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিট করে, ইনশর্ট ভিডিও এডিটর এরকম কিছু আমি দিয়ে দিয়েছি। এইবার দেখো হ্যাশট্যাগ দিয়েছি টেক উইথ মি ইনশর্ট ভিডিও এডিটর, মানে ভিডিও রিলেটেড তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। তুমি ধরো ভিডিও আপলোড করছো থাম্বনেল রিলেটেড, বা তুমি ভিডিও আপলোড করছো ব্লগ রিলেটেড, তুমি যদি এখন দিয়ে দাও যে ব্লগ ভিডিও হ্যাশট্যাগ না দিয়ে তুমি যদি ইনশর্ট ভিডিওর হ্যাশট্যাগ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চ করে কেউ দেখবে না, ঠিক আছে। তো এবার দেখো ইনশর্ট ভিডিও এডিটর, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। তারপর দেখো একটা চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, যে চ্যানেল তুমি ফলো করো বা কোনো বড় চ্যানেলে তুমি নাম দিতে পারো, তিয়াসিক্স, ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি। এইবার তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে থাম্বনেলটা তোমরা দিয়ে দেবে। থাম্বনেল আমি তো দিয়েই দিয়েছি, যেখানে তোমরা গুগল ক্রোম থেকে যখন ভিডিও আপলোড করবে এই প্রসেসগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে, এই অপশানগুলো। এইবারে দেখো তোমাদের কি করতে হবে, এখানে দেখো তোমরা ট্যাগের অপশান পাবে। এই যে এই ট্যাগগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যখন তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করছো তখন কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কিন্তু দিয়ে দিতে পারবে। আর যদি তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করো, তাহলে তোমরা ভিডিও আপলোডের পরে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে এই কিওয়ার্ডগুলো বা এই হ্যাশট্যাগুলো তোমরা দিতে পারবে। যেমন দেখো আমি এখানে দিয়েছি অল গ্রো, হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্ট, তারপর দেখো হাউ টু এডিট ভিডিও, তারপর দেখো হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, ইনশর্ট में वीडियो एडिटिंग कैसे करें, इनशॉट स्लो मोशन, इनशॉट वीडियो एडिटिंग ऐप, इनशॉट वीडियो एडिटर, मनोज दे মোবাইল ভিডিও এডিটিং। তো এই কিওয়ার্ডগুলো বা তোমরা হ্যাশট্যাগও বলতে পারো, তো এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা কি করবে, তোমাদের ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি যদি তোমাদের ব্লগ ভিডিও হয় তাহলে তোমরা পিপল অ্যান্ড ব্লগ করো, যদি তোমরা রোস্ট ভিডিও বা তোমরা কোনো ফানি ভিডিও করে থাকো তাহলে তোমরা কমেডি আর এন্টারটেনমেন্ট করতে পারো। আর যদি তোমরা টেক ভিডিও চ্যানেল তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো, অর আইদার তোমরা এডুকেশন করতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউর চয়েস। তো এখানে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, আমি এটা সেভ করব না। তো এইভাবেই তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা পারফেক্টভাবে এসইও করতে পারবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।